আসসালামু আলাইকুম সবাইকে। তো অলরেডি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমরা র্যান্ডম নামে একটা কমেন্ট তৈরি করে রাখছি। সো র্যান্ডম মূলত কোনো র্যান্ডম নাম্বার গেস করার ক্ষেত্রে, কোনো র্যান্ডম নাম্বার জেনারেশনের ক্ষেত্রে, স্ট্রিং র্যান্ডম করার ক্ষেত্রে এবং ফ্লোট জেনারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই র্যান্ডম হচ্ছে মূলত একটা ইনবিল্ট মডিউল, যে মডিউলটা পাইথন থেকে আমরা ইম্পোর্ট করব। ইনবিল্ট বলতে আসলে আমাদের ইম্পোর্ট করতে হবে, এটা পাইথনের মধ্যেই দেওয়া আছে, বাইরে থেকে ইনস্টল করার কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট কি করব, ইম্পোর্ট র্যান্ডম, অর্থাৎ র্যান্ডমটাকে ইম্পোর্ট করে নেব। এরপর আমরা র্যান্ডম নিয়ে বিভিন্ন ধরনের কাজ বাস এবং র্যান্ডম নিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র শুরু করব। তো একটা জিনিস বোঝেন, এখানে আমি বলছি র্যান্ডম ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের টপিক ও নাম্বার গেসের ক্ষেত্রে, স্ট্রিং জেনারেশনের ক্ষেত্রে, ফ্লোট জেনারেশনের ক্ষেত্রে অথবা নাম্বার জেনারেশনের ক্ষেত্রেও র্যান্ডম ব্যবহার করা হয়। তো এখন আমি যদি এখানে লিখি যে প্রিন্ট র্যান্ডম ডট RANDINT, আমাকে সাজেশন কেন দিচ্ছে না? তো সাজেশন না দিলে আসলে আমার অনেক খারাপ লাগে, আমি সাজেশন বেশি ইউজ করি। সো র্যান্ডম রেন্ডেন্ট, সো অন থেকে 10 এর ভিতরে আমি যে কোনো একটা নাম্বার প্রিন্ট করতে চাই, দেখেন সে আমাকে 8 দিল। আমি যদি আবার রান করি 2, আবার রান করি 2, আবার রান করি 7, অর্থাৎ সে আমাকে র্যান্ডম নাম্বার দিতেই থাকবে। আমি যতবার রান করব সে আমাকে র্যান্ডম নাম্বার দিতেই থাকবে। হ্যাঁ, তার র্যান্ডম নাম্বার দেওয়ার কোনো শেষ নেই। একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে 1 থেকে 10 এর ভিতর দিছি, আমি কিন্তু র্যান্ডম নাম্বার হিসেবে 1 পেয়েছি এবং 10ও পেয়েছি। হুম, কিন্তু এই রেন্ডেন্টের আবার আরেকটা জিনিস আছে, যেটাকে বলা হয় রেঞ্জ। সেই ক্ষেত্রে কিন্তু আমি আবার আমার লাস্ট যে ভ্যালুটা সেটা পাবো না। সাপোজ আমি যদি লিখি প্রিন্ট র্যান্ডম RANGE, হ্যাঁ, এখন যদি আমি বোঝার সুবিধাতে জাস্ট দুইটা ভ্যালু দিই, 1 এবং 3 দিই, কনসোল ক্লিয়ার করি। সো এখন দেখেন আমি যখন রান করব, আমি এখানে 2 পাইছি। হ্যাঁ, এখানে আবার 2 পাইছি, 1 এবং 2ই থাকবে, সে কখনো 3 দিবে না। আমি যতবারই রান করি না কেন সে কখনোই 3 দিবে না। দেখেন আমি যতবারই রান করি 1 and 2, 1 and 2, 1 and 2, 1 and 2, সে কখনোই 3 দেবে না। অর্থাৎ রেঞ্জের ক্ষেত্রে এখানে 3 হচ্ছে স্কিপ থাকবে, 3 কখনোই প্রিন্ট আসবে না। অনেকটা ওই যে আমরা পাইথনে কাউন্ট শুরু করি কি দিয়ে, 0 দিয়ে। সো অনেকটা ওই রকম। তো এরকম আসলে আরও অনেক কিছু আছে আমরা র্যান্ডমের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সাপোজ আমাদের একটা লিস্ট আছে এবং এই লিস্টে বেশ কিছু ভ্যালু আছে, লাইক সাপোজ 10, 20, 80, 90, তারপর হচ্ছে 45, এরকম বেশ কিছু ভ্যালু আছে। আমার এই লিস্টের ভিতর যে কোনো একটা নাম্বার আমি গেস করতে চাই। অনেক সময় থাকে না যে লটারিতে হাজার হাজার নাম্বার থাকে, ওর ভিতর আমরা লটারি করে একটা নাম্বার গেস করি, ঠিক সেরকম এর ভিতর যদি আমরা কোনো একটা নাম্বার গেস করতে চাই, তো সেই ক্ষেত্রেও হচ্ছে আমরা র্যান্ডম ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে হচ্ছে আমরা র্যান্ডম চয়েস ব্যবহার করব। সো আমরা প্রিন্ট করব, দেখেন আমাদের অলরেডি এখন সাজেশন দিয়ে দিয়েছে র্যান্ডম ডট CSOCC, CSOICE নাকি এসি, চয়েস বানান কি, চয়েস এল। সো এটাকে যদি আমরা রান করি তাহলে হ্যাঁ, ইরো চলে আসছে, আমি জানি না চয়েস বানান কি, CSOICE, চয়েস। সো হ্যাঁ, সিই। দেখেন এর ভিতর আমরা হচ্ছে 10টাকে পুল করছি। সো আমরা যদি আবার রান করি, দেখেন আমরা 9টাকে পাইছি, হ্যাঁ, আমরা 80কে পাইছি, সব কিন্তু আমাদের এই লিস্টের ভিতর, লিস্টের বাইরে নাই। দেখেন আমরা 20 পাইছি, 20ও লিস্টের ভিতর। আবার আমরা 10 পাইছি, সব আমাদের লিস্টের ভিতর। আমরা চাইলে এই নাম্বারটাকে উলট পালটও করতে পারি। যেমন দেখা গেল যে মানুষজন ঝাঁকায় না, একটা লটারি এরকম হাত করে ঝাঁকায়, এরপর সেখান থেকে একটা উঠায়। সো এই লটারির ভিতর অর্থাৎ এলের ভিতর যে নাম্বারগুলো, সেগুলো চাইলে আমরা উলট পালট করতে পারি। উলট পালট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, র্যান্ডম ডট SSUFFLE শাফল, এবং এর ভিতর আমরা এলটাকে পাস করে দেব। হ্যাঁ, এখন যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট এল, সো আমি যদি রান করি তাহলে দেখেন আমাদের প্রথমে ছিল 10, বাট এখন প্রথমে আসছে 80, 90, 20, 45, 10, অর্থাৎ 10 একদম শেষে চলে গেছে। সো আমরা চাইলে এভাবে হচ্ছে আমাদের যে র্যান্ডম যে ভ্যালুটা সেটাকে আমরা মানে ইউটিলাইজ করতে পারি। আমরা চাইলে এটাকে আমরা ঝাঁকাইতে পারি বা আমাদের মন মতো আমরা যে কোনো কিছু করতে পারি। সো র্যান্ডমও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সো র্যান্ডম কীভাবে ব্যবহার করবো? সো সাপোজ আমরা প্রিন্ট করলাম, এরপর হচ্ছে র্যান্ডম ডট র্যান্ডম, এবং এখানে কিন্তু আমরা কোনো ভ্যালু দেব না। এখানে দেখেন সাজেশনে 1, 3 দেখাচ্ছে, আপনারা আবার মাতবাড়ি করে 1, 2 বা এরকম কোনো ভ্যালু দেন না, এটা কিন্তু প্রিন্ট হবে না। সো র্যান্ডমের কাজ হচ্ছে র্যান্ডম। সো র্যান্ডমের কাজ হচ্ছে
কোনো ইন্টিজার 0 থেকে অনের মধ্যে যেটা আছে সেটাকে রান করা। দেখেন এখানে একটা আমি সরি ইন্টিজার না ফ্লোট, এখানে আমি একটা ফ্লোট পাইছি কিন্তু ফ্লোটের ভ্যালু সবসময় 0 থেকে অনের মধ্যে হবে। এখানে যে ফ্লোটের ভ্যালু এটা সবসময় 0 থেকে অনের মধ্যে হবে। দেখেন যতবারই রান করবো না কেন 0 থেকে অনের মধ্যে হবে। এখন আপনি যদি মাতবাড়ি করে এখানে 2C 2,6 দিয়ে দেন তাহলে এটা ইরর আসবে, কেননা এই র্যান্ডম বাইরে থেকে কোনো ভ্যালুই নেয় না। এর বাইরে থেকে কোনো ভ্যালুই নেয় না। দেখেন টাইপ ইরর নো আর্গুমেন্ট বাট টু গিভেন, সো এ কোনো ভ্যালুই নেবে না। তবে আমরা যদি ভ্যালু দিয়ে করতে চাই তারও কিন্তু ওয়ে আছে, হ্যাঁ। তো সেটাকে বলা হয় ইউনিফর্ম। তো আমরা প্রিন্ট করব র্যান্ডম ডট ইউনিএফআরএম ইউনিফর্ম। এখন আপনি চাইলে যে কোনো ভ্যালু দিতে পারবেন। সাপোজ আমি 6 আর 7 দিলাম। সো 6 আর 7-এর ভিতর যেই র্যান্ডম ভ্যালুটা ফ্লোট আকারে, অবশ্যই ফ্লোট আকারে সেটা আসবে। দেখেন 6.7 চলে আসছে। অ্যাগেন আমি যদি রান করি আরেকটা ভ্যালু আমি এটা পেয়ে গেলাম, হ্যাঁ। তো সাপোজ আমাদের কাছে এরকম একটা, আমরা একটা রক পেপার সিজারের গেম বানাচ্ছি। সো আমাদের কাছে এরকম একটা ভ্যালু আছে যে সাপোজ গেম ইজ ইকুয়াল টু, হ্যাঁ, লিস্ট আছে রক পেপার সিজার। ওকে আমার কথা শুনে নিল, আমি তো বুঝলাম না, আমি রক পেপার সেপার মনে মনে ভাবলাম রক পেপার সিজার দিয়ে দিল। সো আমরা চাইলে এটাকে আমরা র্যান্ডম করতে পারি এবং আমরা একটা গেস করতে পারি, ঠিক আছে। সো আমরা র্যান্ডম করতে পারি প্রিন্ট র্যান্ডম ডট চয়েস গেম, হ্যাঁ। এখন আমরা একটা ইনপুট নিতে পারি, সো সাপোজ আমরা এখানে কি কি নিছি, কোনো, হ্যাঁ, কোনো কিছুই নিই নাই। সো আমরা বি নামে একটা ইনপুট নিতে পারি। কি ইনপুট নিতে পারি? ইন্টার, INTR ইন্টার রক, ইন্টার রক বা পেপার বা সিজার। অবশ্য এই গেমে জেতার সম্ভাবনা খুবই কম, কেননা এআই হচ্ছে এক এক সময় এক একটা ভ্যালু জেনারেট করবে। তো এখানে আমি বলতে পারি ই গেম ডাটা ইজ ইকুয়াল টু এ, তাহলে প্রিন্ট করো ইউ উইন, PRI প্রিন্ট ইউ উইন, হ্যাঁ, অথবা এলস প্রিন্ট ইউ লুজ। সো এটা আমরা বলতে পারি। জাস্ট আমরা র্যান্ডম একটা গেম ডেভেলপ করলাম এখানে। সো ইন্টার রক পেপার সিজার। সো আমি এখানে জাস্ট পেপারটাকে কপি করে নিই, বাট এত কে লেখে, পেস্ট পেপার অ্যান্ড আমি লুজ। অ্যাগেন আমি যদি রান করি, সো এখন আমি সিজারটাকে নিই। তো সিজারটাকে কপি করে নিলাম, এখানে আমি বললাম যে ভাই আমাকে সিজার দাও, অ্যাগেন আমি লুজ। সো এটা আসলে উইন হওয়া খুবই জটিল যদি না আমি হোয়াইল লুপ ব্যবহার করি। হ্যাঁ, আমি যদি এরকম বলতাম যে এখানে আমি যদি এডিট করতাম যে while ট্রু, সো এখানে যেটা হবে যে রক পেপার সিজার তিনটা ভ্যালু একই থাকবে, শুধু চেঞ্জটা হবে এইখানে। সো এই জিনিসটাকে আমি এক স্টেপ উপরে নিয়ে আসি এবং এখানে হচ্ছে আমি এই প্রজেক্টটাকে রান করি। সো এখন দেখেন, এখন আমাকে রক পেপার সিজার চাইছে, তো আমি একটা না একটা দিলে সে নিবেই। সাপোজ আমি রক দিলাম, রক দিলে যদি সে না নেয় তাহলে আমি পেপার দেবো। হুম, ইউ লুজ মানে হচ্ছে প্রোগ্রামটা ইনফিনিটিতে চলে গেছে। সো আমি এটাকে ব্রেক করে দিলাম। আমি এখানে বলতে পারি যে ব্রেক, বিআরই বিআরই ব্রেক। সো এটা আমি বলে দিতে পারি। সো আমি আগে কনসোলটাকে ক্লিয়ার করে নিই। সো অ্যাগেন আমি যদি রক নিই, সো রক নিলাম, ইউ লুজ, আমি লুজ। তো এটা আসলে আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে এই গেমের যেই ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে আমি ভিতরে নিয়ে আসি। ভিতরে নিয়ে আসলে অবশ্য কিছু হবে না। তো চলেন আমরা এটা তো দেখলাম যে এটাতে আসলে জিতা সেভাবে সম্ভব না, কেননা প্রত্যেকবার ও নির্দিষ্ট একটা রক পেপার সিজার উই করবে এবং প্রত্যেকবার হচ্ছে আমরা হেরে যাব। সো আসলে আমরা প্রোগ্রামের এখানে একটু ভুল করছি। তো আমরা আসলে এটা প্রিন্ট করে ফেলছি। এটাকে আমাদের এ নিতে হবে বা এটাকে আমরা বি নিই। সো এটাকে হচ্ছে আমরা বি নিলাম। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা র্যান্ডম নিয়ে নিলাম এবং
এটা আসলে এটাকে এখানে হচ্ছে বি এর মান যেটা সেটা হচ্ছে আমরা নিতে পারিনি, সো এই জন্যই আমাদের ভুল হয়েছে। সো আরেকটা যেটা আমরা এডিট করতে পারি, আমরা এই বি ইনপুটটা ভিতরে নিয়ে আসতে পারি। সো বি ইনপুটটা ভিতরে নিলে এটার বাইরে থাকবে না, সো বাইরে না থাকলে এর বাইরের কার্যক্রম সব বন্ধ হয়ে যাবে এবং ভিতরে থাকলে আমরা শুধুমাত্র ইফ স্টেটমেন্ট এইটুকুই চালাতে পারবো এবং যখনই সে উইন হবে, হ্যাঁ, তখনই সে এখান থেকে বের হয়ে যাবে। সো আমরা এটাকে রিরান করি। দেখেন এখন হচ্ছে আমাদের রক পেপার সিজার অবভিয়াসলি ৩টা ৪টে। তো সাপোজ হচ্ছে আমরা রক দিই, উম, এখানে ইউলোস, এরপর হচ্ছে আমরা পেপার দিই, দেখি পেপার নেয় কিনা, পেস্ট, হ্যাঁ ইউলোস, এরপর হচ্ছে আমরা সিজার দিই। ও, আমাদের তো এখানে আরও অপটিমাইজ করা বাকি। সো বি ইজ ইকুয়াল টু এ হবে। সো অ্যাগেন আমরা স্টপ করে রান করি, কনসোল ক্লিয়ার ক্লিয়ার করে ফেলি। তো সাপোজ আমরা অ্যাগেইন রক নিই, দেখি সে কী দেয়। পেস্ট রক ইউ লুজ, অ্যাগেইন আমরা পেপার নিই, পেপার ইউ উইন। হ্যাঁ, দেখছেন পেপারে হচ্ছে আমরা উইন হয়েছি। তো এখানে আসলে সমস্যাটা হয়েছিল যে আমরা মানে ফ্লোতে এটা প্রিন্ট করে ফেলছি। সো এটা প্রিন্ট করা যাবে না, এটা একটা ভেরিয়েবলের ভিতর সেভ রাখতে হবে এবং একই সাথে এখানে যেই মানগুলো থাকবে, হ্যাঁ, যেমন এ একটা মান, বি একটা মান, সো এই বি ইজ ইকুয়াল টু হবে, তার মানে হচ্ছে ইনপুট যেটা হবে সেটার মানই হচ্ছে এ হবে। নাও লেটস ক্রিয়েট এ নাম্বার গেসিং গেম। সো আমি যেটা করছি, আমি হচ্ছে আমার ই থেকে আমার যেই কি বলে, আসলে নামই তো ভুলে গেছি। হ্যাঁ, আমার যে রেপ্লিট থেকে আমি ভিএস কোড এডিটরে চলে আসছি। তো ভিএস কোড এডিটরে আসার কারণ হলো এখানে হচ্ছে আমাকে সাজেশন দিচ্ছে না, অ্যান্ড এটা সিরিয়াসলি অ্যানোয়িং একটা বিষয়। তো আমি হচ্ছে র্যান্ডমটাকে ইনপুট করব। তো নাম্বার গেসিং গেমে কি হয়, আমরা একটা নাম্বার গেস করি, নাম্বার যদি কারেক্ট হয় তাহলে আমরা মার্ক পাই বা আমরা আমাদের ইসে এক যোগ হয়, এরকম তো, তাই না? তো সাপোজ আমরা লো নাম্বার ধরে নিলাম হচ্ছে 1, হুম, এবং হাই নাম্বার ধরে নিলাম হচ্ছে 10, অর্থাৎ 1 থেকে 10-এর ভিতর। আমরা চাইলে 1 থেকে 100-এর ভিতরেও করতে পারি, বাট আমরা 1 থেকে 10-এর ভিতরে করি। সো আমরা এম এ আর কে মার্ক ধরে নিলাম হচ্ছে 0, মার্ক না, আমরা এখানে কারেক্ট ধরি, CURRECT কারেক্ট ধরে নিলাম হচ্ছে 0, অর্থাৎ সে 0টা কারেক্ট করছে, এবং GUESS গেস আমরা ধরে নিলাম হচ্ছে 0, প্রত্যেকবার সে গেস করলে 1 যোগ হবে। সো এখন আমরা একটা র্যান্ডম ধরে নিলাম, সাপোজ এ ইজ ইকুয়াল টু র্যান্ডম ডট রেন্ডেন্ট লো এবং হাই, এটা আমরা ধরে নিলাম। সো এখন আমরা অ্যাগেন হোয়াইল লুপ ইউজ করব, হোয়াইল TRUE ট্রু। সো হোয়াইল ট্রু আমরা ইউজ করব। সো এখন আমরা এখানে একটা ইনপুট নিয়ে নেব আগে, বি ইজ ইকুয়াল টু ইন্ট ইনপুট গেস এ নাম্বার বিটুইন 1 এবং 10, অর্থাৎ 1 এবং 10-এর মধ্যে ইনপুট নাও। সো এরপর আমরা ইফ নেব, ইফ এ ইজ ইকুয়াল টু যদি বি হয়, হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে হবে যে প্রিন্ট ইউ আর রাইট। সো এখানে হচ্ছে একটা স্পেস হবে এবং প্রিন্ট ইউর গেস ইজ রাইট, guess number is on to 10, your guess number is RIGST right, হ্যাঁ, এবং যদি 1 থেকে 10-এর ভিতর না হয় তাহলে কি হবে? ও, এখানে হচ্ছে আমাদের আরও কাজ করতে হবে, যদি গেস কারেক্ট হয় তাহলে হচ্ছে কারেক্ট, হ্যাঁ, কারেক্টের সাথে আমরা হচ্ছে প্লাস ইজ ইকুয়াল টু অন যোগ করে দেবো, হ্যাঁ, এবং এখানেও তো আমাদের একটা গেস হয়েছে, তাই তো? তো এখানেও প্লাস ইজ ইকুয়াল টু অন যোগ হবে। সো আমরা হচ্ছে এলিফ করে ফেলি, এলিফ এ গ্রেটার দ্যান বি যদি হয়, অর্থাৎ আমাদের যে ইনপুট নাম্বার সেই ইনপুট নাম্বারের থেকে এ যদি বড় হয়, হ্যাঁ, তাহলে প্রিন্ট আসবে ইয়োর নাম্বার ইজ টু লো। হুম, গেস গেস নাম্বার ইজ লো, এলো ডাব্লু লো। জাস্ট এইটুকুই, আমাদের অত ভালো করে দরকার নাই। এবং অ্যাগেন আরেকটা এলিফ আসবে, এলিফ হচ্ছে এ গ্রেটার দ্যান বি, অর্থাৎ বি যদি বড় হয় এর নাম্বারতে, অর্থাৎ গেসের নাম্বার থেকে, তাহলে প্রিন্ট হবে প্রিন্ট গেস নাম্বার ইজ হাই। সো হাই, জাস্ট এটুকুই, গেস নাম্বার ইজ হাই। সো এখন আমাদের এইখানে যেটা করতে হবে, আমাদের যে গেস নাম্বারটা যেটা ছিল তার সাথে আমাদের প্লাস অন যোগ হবে, প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে 1 যোগ হবে, এবং আমরা যখন এটা শেষ হয়ে যাবে তখন আমরা অনেক কিছু প্রিন্ট করব, যেমন ইয়োর গেসিং নাম্বার ইজ এফ, ইয়োর গেস্ট এত
টাইমস তুমি এত টাইম গেস করছো এবং ইউ গট এত কারেক্ট, অর্থাৎ তুমি কারেক্ট এতগুলো করছো। সো এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, সো আমাদের একটা ইরোর চলে আসছে। কি ইরোর আসছে? ইনভ্যালিড। এখানে আমরা রান করি। সো এখানে দেখেন, এখানে আমাদের ১ থেকে ১০ এর ভিতর ধরতে হবে। সাপোজ আমি ৫ ধরলাম। আ হ্যাঁ, ৫ হচ্ছে টু হাই। তাহলে আমাকে ৪, ৪ ও হচ্ছে উম বড়। তাহলে আমি কি ধরবো? হুম, ৪, ৩ ধরলাম। ৩ না? ৩ কি কারেক্ট হইছে? ৩ আবার লো হইছে। কি হইল? আচ্ছা, কারেক্ট হইছে। ইউ গট অন কারেক্ট, হ্যাঁ? তাহলে এগেইন আমরা এটা ততক্ষণ পর্যন্ত খেলতে পারবো যতক্ষণ আমার মন চায়, ততক্ষণ পর্যন্ত আমরা খেলতে পারবো। হ্যাঁ, এই কিছুই করার নাই। সো আমরা অনেক টাইম পর্যন্ত এখানে খেলতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমরা কন্ট্রোল সি দিয়ে জিনিসটাকে ব্রেক করে দিচ্ছি। অবভিয়াসলি আমি যখন হোয়াইল লুপ শিখাইছিলাম তখন আমি বলছি যে ব্রেক কিভাবে করে। সো ওই সিস্টেমটা আপনারা এপ্লাই করলে ব্রেক করতে পারবেন। সো সাপোজ এটা আপনাদের বাসার কাজ থাকলে আপনারা ট্রাই করেন। অ্যাগেন আমি নেক্সট ভিডিওতে, ভিডিও শুরু করার আগে আমি দেখাই দেবো যে কীভাবে আপনারা এইটা থেকে চলে আসতে পারবেন বা ব্রেক করতে পারবেন। যদি ইউজার চায় তো সে এটা থেকে কীভাবে ব্রেক করতে পারবে, সো এটা আমি দেখাই দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।